আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখো সকাল থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে। বৃষ্টি থামার নাম নেই, কিন্তু কি করব, আর কাজকামগুলো কি সারতে তো হবে, তাই না? তো এখানে বৃষ্টি পড়ছে, মেয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি আমার কাজকামগুলো সেরে নিই। আর দেখো সরু দিকে ডুবে গিয়েছে, সব গাছ টাছ সবই কিছু ডুবে গিয়েছে। তো এখানে আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি। কি আর করবো, আমাদের ভালো রান্নাঘর নেই, সেই কারণে আমাদের এরকমই করতে হয়। পুকুরে, মানে গ্রামের মানুষরা এরকম পুকুরেই বেশিরভাগ ধরে। তো সমস্ত বাসি কাজ কামগুলো সব কিছু সেরে নেওয়া হবে, তারপরে চা করব। তো এখানে এই বাসন পেলা হাফ ধোয়া হয়ে গিয়েছে, আর সব কিছু ডুবে ডাবে গিয়েছে। আমাদের এখানে কাদের ওখানে কেমন পরিস্থিতি রয়েছে অবশ্যই জানিও কিন্তু। আর এখানে সমস্ত কাজ করে নিয়ে মেয়েকে মুখ ধোয়ার জন্য ডাকতে এসেছি, তো ও যাবে না, ও ফোন দেখছে। এখানে চা বসিয়ে দিয়েছি, আর এখানে তুলসী পাতা তোলা হচ্ছে, হুমায়রাকে খাওয়ানো হবে, কারণ ওর খুব কাশি হচ্ছে, সেই জন্য গোলাপের ফুলটা দেখো, কয়েকটা ফুলের কালেকশন দেখালাম তোমাদের সাথে। আর এখানে ওর বাবা রস বার করে ওকে দিচ্ছে, মধুর সাথে খাবে, ওর জন্য একটা মধু কিনে নিয়েছিল গতকালকে। তো এখন এই মিক্স করে রসের সাথে ওকে খাইয়ে দেবো। ও খেয়ে নিয়েছে, কয়েকদিন ধরে খেতে চাইছিল না, এখনও বুঝে গিয়েছে যে আমাকে খেতে হবে। তারপরে কি চা পানি খেয়ে নিয়ে এখানে রান্না বসিয়ে দিলাম। আজকে আমি সিম্পলি ডিম আলুর তরকারি হবে। আর এখানে দেখো রাস্তাঘাট কেমন ডুবে গিয়েছে, তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম, তো শেয়ার করলাম যে দেখো আমাদের রাস্তাঘাট কেমন ডুবে গিয়েছে। এখানে আমার তরকারি রান্নাও হয়ে গিয়েছে, ডিম আলুর ঝোল, আর তার সাথে আজ আর কিছু হয়নি। তো আমরা এখানে খেতে বসে পড়লাম। আর কারেন্টটা অফ হয়ে গিয়েছে। আর এই হাঁসগুলো ডেলি এখানে আসে, অবশ্য আমাদের না, এই হাঁসগুলো অন্য লোকেদের। তো তারপরে বেদকে একটু ছাড়লো। এখানে মেয়েকে ওষুধ দিচ্ছি যে মানে খেয়ে নাও। তো কয়েকদিন ধরে ওষুধ খাওয়াবো ধরে খুব জেদ করতো, কিন্তু এখন খেয়ে নিচ্ছে। আমার মা টিয়া পাখি দেখো কী করছে। আর এখানে আমরা ভুট্টা পুড়িয়েছিলাম ঘরেতেই, ভুট্টা পুড়িয়ে এই ভুট্টাগুলোকে খাওয়া হচ্ছে এখন। আর মেয়ের হাতে লেগে গিয়েছে, সেই জন্য এখন ওর রাগ হচ্ছে। তো এখানে এই ভুট্টা খাচ্ছি আমরা। আর মার বাড়ি এসেছিলাম পানি ঢেকে ঢেকে। আর আমাদের প্রচুর রাস্তাঘাট সব ডুবে গিয়েছে, বলে 7 সমুদ্র পার করে তুমি আসতে পারি। তো আমরা 7 সমুদ্র পার করে যাচ্ছি বাপের বাড়ি, 7টা মানে 3টে পুকুর পার করে। তো আর কি, তারপরে নেক্সট দিন মর্নিং, গুড মর্নিং তোমাদেরকে সবাইকে। তো এখানে এই পুঁই শাক গাছটাকে সব গোড়াগুলো ডুবে গিয়েছে, এই এখানে কেটে নিচ্ছি, গরুর মাংস দিয়ে রান্না করবো। ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কি আর করবো, গরিবের সংখ্যায় সব কিছু ম্যানেজ করে নিয়েই চলতে হয়, তাই না? সব কিছু মেনটেন করতে হয়। এখানে এই পটল আলু ভাজা হবে, হাফ গোশ রেখে দিয়েছি আর হাফ গোশ রান্না করেছি। তো এই রান্না হচ্ছে আমাদের। প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কিন্তু এই কয়েকটা টুকরো রেখে দিয়েছি, অন্যদিন রান্না